দীর্ঘদিনের অপেক্ষার অবসান। প্রাক্তন বিধায়কদের পেনশন বাড়ানোর কথা ঘোষণা করল রাজ্য সরকার। দীর্ঘদিন ধরেই প্রাক্তন বিধায়কদের একাংশের দাবি ছিল বর্তমান বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের পেনশন এবং ভাতা বাড়ানো হোক। সেই দাবি নিয়েই এবার বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বুধবার তিনি জানালেন প্রাক্তন বিধায়কদের পেনশন দ্বিগুণ করা হবে, তবে টাকার অঙ্ক কিছু জানাননি তিনি। পাশাপাশি প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা মাসে ৬,০০০ টাকা থেকে বাড়িয়ে ১০,০০০ টাকা করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এজন্য বিধানসভার পরের অধিবেশনে আইন সংশোধনের জন্য বিল আনা হবে। এর পাশাপাশি বর্তমান বিধায়কদের নিজেদের এলাকায় কার্যালয় খোলার জন্য আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার। সেই কেন্দ্রের নাম দিতে হবে নেতাজি সুভাষ সেবা কেন্দ্র। বর্তমানে রাজ্যের প্রাক্তন বিধায়কদের পেনশনের পরিমাণ নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল। অভিযোগ, বর্তমান সময়ে সংসার চালানো থেকে শুরু করে চিকিৎসা এবং দৈনন্দিন প্রয়োজন মেটাতে যে পরিমাণ অর্থ প্রয়োজন তার তুলনায় তাদের হাতে আসা পেনশন অত্যন্ত কম। বর্তমানে প্রাক্তন বিধায়কদের পেনশন ৩টি ধাপে নির্ধারিত হয়। এর সঙ্গে রয়েছে মাসিক চিকিৎসা ভাতা। সব মিলিয়ে একজন প্রাক্তন বিধায়কের মাসিক প্রাপ্তির পরিমাণ সর্বোচ্চ প্রায় ১৮,০০০ টাকা পর্যন্ত হয়। অথচ দেশের বেশ কয়েকটি রাজ্যে প্রাক্তন বিধায়কদের জন্য এর তুলনায় অনেক বেশি পেনশনের ব্যবস্থা রয়েছে। ফলে বাংলাতেও পেনশন বৃদ্ধির দাবি ক্রমশ জোরালো হচ্ছিল। বর্তমান পেনশন কাঠামো: ন্যূনতম পেনশন ৮,০০০ টাকা, সর্বোচ্চ পেনশন ১২,০০০ টাকা, চিকিৎসা ভাতা ৬,০০০ টাকা, সব মিলিয়ে সর্বোচ্চ পেনশন ১৮,০০০ টাকা। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান ২০২৬। অংশ নিতে সকাল ১০টা থেকে সন্ধে ৬টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। এই পরিস্থিতিতেই এবার নতুন প্রস্তাব সামনে এসেছে। নতুন কাঠামো কার্যকর হলে প্রাক্তন বিধায়কদের ন্যূনতম পেনশন বেড়ে হতে পারে ১২,০০০ টাকা আর সর্বোচ্চ পেনশনের পরিমাণ হতে পারে ২৫,০০০ টাকা। অর্থাৎ পেনশনের অঙ্কে বৃদ্ধি হতে চলেছে। তবে শুধু পেনশনের অঙ্কই নয়, সংশ্লিষ্ট প্রাক্তন বিধায়ক কতবার নির্বাচনে জয়ী হয়েছেন তার ওপরও পেনশন এবং অবসরকালীন ভাতার হিসেব নির্ভর করবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ বিধায়ক হিসেবে তার নির্বাচনী মেয়াদ ও অভিজ্ঞতার ভিত্তিতেই নতুন কাঠামোয় আর্থিক সুবিধা নির্ধারণ করা হতে পারে। ন্যূনতম পেনশন ১২,০০০ টাকা, সর্বোচ্চ পেনশন ২৫,০০০ টাকা। নির্বাচনী মেয়াদ বা জয়ের সংখ্যার ভিত্তিতে পেনশন ও অবসরকালীন ভাতার হিসেব। যে বর্ষিয়ান প্রাক্তন বিধায়করা, তারা তাদের প্রতি সরকারের কিছু দায়িত্ব কর্তব্য আছে যা বিগত সরকার করেননি। আমি অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি, কারণ আমাদের অর্থনৈতিক অবস্থা তো রাজ্যের মোটেই ভালো নয়। আমাদের সাধ থাকলেও সাধ্যে কুলোয় না। আমি এটার জন্য আমাদের পরের সেশনে আইন আনতে হবে, কারণ অ্যামেন্ডমেন্ট করতে হবে। তো এফেক্টটা আগস্ট মাস থেকে তারা পাবেন এরিয়ার সহ। আমাদের প্রাক্তন বিধায়কদের যে চিকিৎসা ভাতা ৬,০০০ টাকা ছিল, সেটা বাড়িয়ে আমি ১০,০০০ টাকা করার ঘোষণা করলাম। মাননীয় বর্তমান বিধায়কবৃন্দ, আগে বিধায়করা সরকারি অফিস থেকে কাজ পরিচালনা করতেন। এখন বিধায়কদের নিজস্ব অফিস, মানুষের চাহিদা অনুযায়ী, মানুষের প্রয়োজন অনুযায়ী নিজস্ব অফিস করতে হয়। অনেকে দলের অফিসকে বিধায়ক অফিসে পরিণত করেন, আবার অনেকে দলের অফিসটা দলের জায়গায় রাখেন, বিধায়ক অফিসটাকে বিধায়ক সেবা কেন্দ্র হিসেবে ব্যবহার করেন। আমরা এখানে যে ২০৮ জন জিতেছিলাম, একটা আমাকে ছাড়তে হয়েছে ২০৭। আমাদের কেন্দ্রীয় নেতারা এবং রাজ্য সভাপতি আমরা বিধায়কদের নিয়ে দলীয় মিটিং করেছিলাম। সেখানে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে যে প্রত্যেকটি বিধায়ক তার নিজের নিজের বিধানসভা কেন্দ্রে একটি সেবা কেন্দ্র
চালু করবেন, যেটাতে কেবলমাত্র তার বিধানসভার এলাকার জনগণের সঙ্গে বিধায়কের সম্পর্ক থাকবে এবং সেখানে দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে যারা তাকে ভোট দিয়েছেন তারাও পরিষেবা পাবে, যারা তাকে ভোট দেননি তারাও পরিষেবা পাবেন। শতাধিক বিধায়ক ইতিমধ্যে সেবা কেন্দ্র আমরা চালু করেছি। অনেক রকম বিরোধী পক্ষ আছেন, আপনারা কি করেছেন আমি জানি না, কেউ কেউ হয়তো করেছেন, কেউ কেউ ভাবছেন করবেন। এখানে সেবা কেন্দ্র চালাতে গেলে অর্থের প্রয়োজন হয়, একটা মিনিমাম ব্যবস্থা লাগে। এক্ষেত্রে আমার দুটো শর্ত বলুন, প্রস্তাব বলুন আছেন, স্পিকার মহোদয়কে এটা দেখে নিতে হবে, এনশিওর করতে হবে। একটা হচ্ছে যে বিধায়করা তাদের সেবা কেন্দ্র চালু করবেন সেই সেবা কেন্দ্রের নাম দিতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র। প্রাক্তন বিধায়কদের পেনশন বৃদ্ধির দাবি অবশ্য একেবারে নতুন নয়। দীর্ঘদিন ধরেই এই দাবি নিয়ে সরব হয়েছেন প্রাক্তন জনপ্রতিনিধিরা। সম্প্রতি বিধানসভা নওসার আলী কক্ষে প্রাক্তন বিধায়কদের কল্যাণ সমিতির বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানে বর্তমান পেনশন ও চিকিৎসা ভাতার পরিমাণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের প্রতিনিধিরা। তাদের বক্তব্য ছিল, বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে মাসে 14 থেকে 18,000 টাকার মধ্যে পেনশন ও চিকিৎসা ভাতা দিয়ে একজন প্রাক্তন জনপ্রতিনিধির পক্ষে প্রয়োজন মেটানো যথেষ্ট কঠিন। তাদের দাবি, দেশের অন্যান্য রাজ্যে প্রাক্তন বিধায়কদের জন্য অনেক বেশি আর্থিক সুবিধার ব্যবস্থা রয়েছে। কোথাও মাসে 40,000, কোথাও 50,000 টাকা বা তারও বেশি পেনশন দেওয়া হয় বলে দাবি করা হয়েছে। সেই তুলনায় বাংলায় প্রাক্তন বিধায়কদের পেনশনের অঙ্ক যথেষ্ট কম। ফলে দীর্ঘদিন ধরেই রাজ্যের প্রাক্তন বিধায়কদের মধ্যে পেনশন বৃদ্ধির দাবি উঠছিল। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। অন্যান্য রাজ্যের পেনশন। মহারাষ্ট্রে পেনশন প্রায় 50 থেকে 70,000 টাকা, ঝাড়খণ্ডে প্রায় 40 থেকে 75,000 টাকা, উত্তরাখণ্ড প্রায় 40 থেকে 75,000 টাকা, কর্ণাটকে প্রায় 40 থেকে 75,000 টাকা। প্রাক্তন বিধায়কদের এই দাবিকে গুরুত্ব দিয়ে বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন স্তরে আলোচনা হয়েছে। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও বিধানসভার অধ্যক্ষের কাছে প্রাক্তন বিধায়কদের আর্থিক ও মানবিক সমস্যার বিষয়টি বিবেচনা করার আবেদন জানান বলে সূত্রের খবর। তার বক্তব্য ছিল, দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা প্রাক্তন বিধায়কদের বর্তমান পরিস্থিতির কথাও সরকারের ভাবা উচিত। এখানে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ, সরকারের পক্ষ থেকেও ইঙ্গিত মিলেছে এই সিদ্ধান্ত শুধু প্রশাসনিক নির্দেশে কার্যকর হবে না, কারণ পেনশন সংক্রান্ত বিষয়টি আইনের সঙ্গে যুক্ত। তাই প্রয়োজন হলে আগামী দিনে আইন এনে নতুন কাঠামো কার্যকর করার পথে হাঁটতে পারে রাজ্য সরকার। পরিষদীয় দপ্তর থেকে ইতিমধ্যেই প্রস্তাব অর্থ দপ্তরে পাঠানো হয়েছে। অর্থ দপ্তরের অনুমোদন এবং পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া শেষ হওয়ার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বরাবরই প্রাক্তন বিধায়কদের এই বিষয়টি নিয়ে সংবেদনশীল। তিনি বিরোধী দলনেতা থাকাকালীনও প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ করেছিলেন বলে দাবি মন্ত্রীর। এখন সরকার বদলের পর সেই পুরনো দাবি নতুন করে গুরুত্ব পেয়েছে। পরিষদীয় দপ্তর থেকে অর্থ দপ্তরে প্রস্তাব যাওয়াকে তাই এই প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবেই দেখা হচ্ছে। এই মুহূর্তে প্রস্তাব পাঠানো হলেও পেনশন বৃদ্ধির বিষয়টি এখনও চূড়ান্তভাবে কার্যকর হয়নি। অর্থ দপ্তরের পর্যালোচনা, অনুমোদন এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পরেই নতুন কাঠামো কার্যকর হবে। ফলে প্রাক্তন বিধায়কদের জন্য প্রস্তাবিত 12,000 থেকে 25,000 টাকার পেনশন বাস্তবে কবে থেকে কার্যকর হবে সেটাই এখন নজরে।
সব মিলিয়ে দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে এবার প্রাক্তন বিধায়কদের পেনশন বৃদ্ধির পথে শুভেন্দু অধিকারী সরকারের এই উদ্যোগ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। একদিকে বর্তমান বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে আর্থিক সুবিধা বাড়ানোর দাবি, অন্যদিকে দেশের অন্যান্য রাজ্যের তুলনায় পেনশনের ব্যবধান। এই দুই বিষয়কে সামনে রেখেই নতুন কাঠামোর প্রস্তাব তৈরি হয়েছে। এখন অর্থ দপ্তরের অনুমোদন ও পরবর্তী আইনি প্রক্রিয়ার দিকে তাকিয়ে প্রাক্তন বিধায়করা। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।